আসসালামু আলাইকুম। আমাদের শসা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমাদের কাঠিঘাড়া কাজগুলো কমপ্লিট করেছি আমরা আজ 2 দিন ধরে। আর একটা ওই পাশটা কিন্তু বাদ রয়েছে। এটা আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের শসা গাছগুলা 2-1 দিনের ভিতর আমরা যে জাংলা বলি, গ্রামের ভাষায় জাংলাগুলা রেডি হয়ে যাবে। আমাদের শসা গাছ এখানে 60% জমিতে আমরা শসা গাছ চাষ করেছি এবার। আমাদের গরু ফার্মের পাশাপাশি আমরা মাঠে যে সবজিগুলো আবাদ করছি এবার এবার আমাদের এই পাশে শসা রয়েছে, এই পাশে বেগুন গাছ রয়েছে, এই বেগুন গাছের উপরে মিষ্টা কুমড়া উঠে যাবে। ওই পাশে আমরা মরিচের চারা রোপণ করেছিলাম। ইনশাল্লাহ সবকিছু সুন্দরভাবে হচ্ছে। আর কৃষি কাজকে ছোট করে দেখার কিছু নাই ভাই। আপনিও আমি যে যেখানেই আসি আমরা গ্রামের টানে ছুটে আসি। এখন আমরা যে মরিচের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো জাতের এটা মরিচের চারা আমরা রোপণ করেছিলাম, অনেক সুন্দর হয়েছে। আশা করা যায় এখান থেকে আমরা ভালো একটা ফলন পাবো। আর শসা গাছের উপরে আমরা আরো কিছু চিন্তা ভাবনা করেছি যে শসা জানালাতে আমরা অন্য কিছু এবার উঠিয়ে দেবো। আসলে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, ফার্মের অনেক কাজ থাকে, গরু পোষার পাশাপাশি আমরা এগুলো করে থাকি। আপনারা যদি নিজের কাজ নিজে করতে চান এটা তো অনেক ভালো একটা বিষয়। তো এই নিয়ে আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম।